হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও ছিল একটা বিয়েবাড়ির ভিডিও, একদম অন্যরকম একটা বিয়েবাড়ি। চলো পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে কেন বললাম অন্যরকম একটা বিয়েবাড়ি। অ্যাজ ইউজুয়াল যা হয়, ব্রাইডালের বাড়ি গিয়ে অপেক্ষা করতেই হবে। সে তুমি যত আগেই আসো আর পরেই আসো, ব্রাইডালের জন্য অপেক্ষা করতেই হবে। এইদিকে চলে আসলাম, দেখে নাও ওর বৃদ্ধির লুক ছিল এটা। তারপরে ওর শুরু হয়ে গেল গায়ে হলুদ। এটা ছিল গাজলে, আমার একটা বান্ধবীর বিয়ে। তো আমার তো ইনভিটেশন ছিলই, সঙ্গে আমার বৌদিরও আজকে ওর সাজানোর দায়িত্ব ছিল। তো আমরা দুজনেই চললাম, সেই 2টোর দিকে ব্রাইডালের বাড়িতে পৌঁছে গেলাম। তো অনেক রিচুয়ালস, সেগুলো মেনে আসতে তো টাইম লাগবেই। তো আস্তে আস্তে 3টা বেজেই গেল। বৌদি এদিকে শাড়িটা আগেই রেডি করে রেখেছিল। ও আসার সঙ্গে সঙ্গেই ওকে শাড়ি পরিয়ে রেডি করে মেকআপ করতে বসে পড়লো। আমার তো সন্ধ্যার সময় আসার কথা ছিল, কিন্তু বৌদি আমার বান্ধবী বাড়ি চেনানোর জন্য বৌদির সঙ্গেই দুপুরবেলা চলে এসেছিলাম। তো বৌদি আমাকে একটাই দায়িত্ব দিয়েছিল, সেগুলো হচ্ছে এই ফুলগুলোকে রেডি করা। কারণ আমি এটাই পারতাম, তাছাড়া আর আমি কিছু পারিও না, তাই এগুলোই আমি রেডি করলাম বসে বসে। বৌদির হেয়ার আর মেকআপ করা ডান, এখন চলছে কলকার কাজ। প্রথমে আমি বলেছিলাম যে ওর বিয়েটা কিন্তু একটু অন্যরকম। কেন অন্যরকম? কারণ ওর বাড়ির পাশে রাধা গোবিন্দের একটা মন্দির আছে, আর সেখানেই ওর বিয়ের মণ্ডপ তৈরি করা হয়েছে। ভাবো তো, রাধা গোবিন্দের সামনে বিয়ে হবে, কেমন একটা কত সুন্দর একটা ব্যাপার না? আর এখন সন্ধ্যাবেলায় এখানে সন্ধ্যারতিও হচ্ছে। প্রথম দেখলাম রাধা গোবিন্দের সামনে বিয়ে, তার জন্যই বললাম যে একটু অন্যরকম। সত্যিই একটু অন্যরকমই কিন্তু। এটা ছিল ব্রাইডালের ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যাদের যাদের ব্রাইডাল, রিসেপশন বা পার্টি লুকের জন্য যদি মনে হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। এরপরে আমরা সেখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই।